হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসকে কেমিস্ট্রি ক্লাসেস। আজ আমরা ডিসকাস করব লুইস কনসেপ্ট অফ অ্যাসিড অ্যান্ড বেসিস। এর আগের ভিডিওতে আমি ডিসকাস করেছি সলভেন্ট সিস্টেম কনসেপ্ট। আই হোপ আগের ভিডিওটা তোমরা দেখেছো। ওকে, দেখো, এই লুইস কনসেপ্ট অনুযায়ী কোনো একটা যৌগকে আমরা কখন অ্যাসিড বলবো, কখন বেস বলবো। দেখো, যে সমস্ত যৌগ এক বা একাধিক ইলেকট্রন জোড় বহন করতে পারে তারাই হচ্ছে লুইস অ্যাসিড। তার মানে বেসিক্যালি কি হচ্ছে, লুইস অ্যাসিড তারাই যারা ইলেকট্রন জোড় গ্রহণ করতে পারে, মানে ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্টার, তারাই হচ্ছে লুইস অ্যাসিড। মানে লুইস কনসেপ্ট অনুযায়ী কোনো একটা সাবস্টেন্স বা কোনো একটা যৌগকে অ্যাসিড হিসাবে বিহেভ করতে গেলে তাকে ইলেকট্রন জোড়টা গ্রহণ করতে হবে। ইলেকট্রন জোড় গ্রহণ করার মতো ফাঁকা তার কাছে কি অরবিটাল থাকতে হবে। তার মানে এই লুইস অ্যাসিডগুলো ইলেকট্রোফাইল হিসাবেও বিহেভ করতে পারে। এরপর আমরা দেখব লুইস বেস। দেখো, লুইস বেস কি বলতো, দেখো দেখো লুইস বেস হচ্ছে, লুইস বেস হলো যে সমস্ত যৌগ এক বা একাধিক ইলেকট্রন জোড় দান করতে পারে, ইলেকট্রন জোড় দান করতে পারে, তারাই হচ্ছে লুইস বেস। দেখো, আমি দুটো লিখেছি, বেস কারা, যারা ইলেকট্রন জোড়টা দান করতে পারে, অ্যাসিড কারা, ইলেকট্রন জোড় যারা গ্রহণ করতে পারে। তার মানে এই যে লুইস অ্যাসিড, তারা হচ্ছে কি বললাম, এরা হচ্ছে বিহেভ করে একটা কি হিসাবে, ইলেকট্রোফাইল হিসাবে বিহেভ করতে পারে। তা লিখতেই পারি আমরা কি, ইলেকট্রোফাইল হিসাবে এরা কাজ করতে পারে। দেখো, লুইস বেস মানে কি বললাম, এরা কি করতে পারে, ইলেকট্রন জোড়কে দান করতে পারে। তাহলে ইলেকট্রন জোড়কে যদি আমাকে দান করতে হয়, তাহলে ইলেকট্রন তাকে রিচ থাকতে হবে, ইলেকট্রন সমৃদ্ধ থাকতে হবে। ইলেকট্রন সমৃদ্ধ সেই পিসিসটাকে আমরা কি বলি, নিউক্লিওফাইল বলি। তার মানে এই লুইস বেসগুলো কি হিসাবে বিহেভ করতে পারে, নিউক্লিওফাইল। তাহলে এটা ইলেকট্রোফাইল হিসাবে বিহেভ করতে পারে বা কাজ করতে পারে, এটা তাহলে কি হিসাবে কাজ করতে পারে, নিউক্লিওফাইল হিসাবে কাজ করতে পারে। এখন আমরা দেখব এই যে লুইস এবং লুইস অ্যাসিড এবং লুইস বেসের ক্লাসিফিকেশন, মানে কোন কোন যৌগগুলোকে আমরা লুইস অ্যাসিড বলছি, কোন কোন যৌগগুলোকে লুইস বেস বলছি, তাদের একটা ক্লাসিফিকেশন। তাহলে হেডিং করো, ক্লাসিফিকেশন অফ লুইস অ্যাসিড অ্যান্ড বেসিস। ওকে, দেখো, আমি একটা একটা করে নোট ডাউন করছি আর বলছি। তাহলে লিখবে ক্লাসিফিকেশন অফ লুইস অ্যাসিড। ওকে, ফার্স্ট ক্যাটায়ন সমূহ। ক্যাটায়ন সমূহ সমস্ত সরল ক্যাটায়নগুলো এরা কিনা লুইস অ্যাসিড হিসাবে কাজ করতে পারে। যেমন যেমন দেখো, যেমন যেমন হচ্ছে এক্সাম্পল হচ্ছে কি না, H+,
Na প্লাস Mg2 প্লাস Al3 প্লাস এই সমস্ত সরল ক্যাটায়ন এরা প্রত্যেকেই কি লুইস অ্যাসিড। 2 নম্বর এক্সাম্পল আমরা দেখব। না যে সমস্ত যৌগের কেন্দ্রীয় পরমাণুর অষ্টক পূর্ত হয়নি, মানে অক্টেট ইনকমপ্লিট, তারাও কিনা লুইস অ্যাসিড হিসাবে কাজ করতে পারে। যেমন গ্রুপ 13 মৌল আছে কিছু, তারা কিনা তাদের অক্টেট কমপ্লিট নেই, তারাই কি করতে পারে লুইস অ্যাসিড হিসাবে বিহেভ করতে পারে। যেমন এক্সাম্পল তোমরা দেখো, যেমন BX3 AlX3 আমি লিখছি, এক্সটা তোমরা কি জানো তো, এক্সটা হচ্ছে হ্যালোজেন, এক্সটা কি হতে পারে আছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ওকে, এইগুলো হচ্ছে ওকে। যেমন দেখো না, একটা এক্সাম্পল নিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ তো, এই যে BF3 কি দেখতে পাচ্ছ, কেন্দ্রীয় পরমাণু কোনটা, দিস ইজ দ্য কেন্দ্রীয় পরমাণু। তাহলে এই কেন্দ্রীয় পরমাণু দেখো, একটা বন্ড, দুটো বন্ড, তিনটে বন্ড, একটা বন্ডে 2টো ইলেকট্রন, 3টে বন্ডে 6টা ইলেকট্রন। হ্যাঁ, তাহলে অক্টেট কি কমপ্লিট আছে? না, অক্টেট মানে 8টা। তাহলে এ কি করতে পারে, ইলেকট্রন জোড় অ্যাকসেপ্ট করতে পারে। তাহলে যেমন অ্যামোনিয়া, এর থেকে ইলেকট্রন জোড় অ্যাকসেপ্ট করলো, ইলেকট্রন জোড় অ্যাকসেপ্ট করে কি ফর্ম করলো, একটা অ্যাডাক্ট ফর্ম করে। ইলেকট্রন জোড় অ্যাকসেপ্ট করে কি একটা, এই যে BF3, এই অ্যামোনিয়া একটা এরকম একটা, এটাকে একটা অ্যাডাক্ট বলে, অ্যাডাক্ট ADDUCT, এরকম একটা BF3 অ্যামোনিয়া অ্যাডাক্ট ফর্ম করতে পারে। একইভাবে AlCl3 বা AlX3 এর ক্ষেত্রেও আমরা দেখাতে পারি। 3 নম্বর ক্লাসিফিকেশন আমরা আসছি, দেখো এটাকে আমি মুছে ফেললাম। 3 নম্বর ক্লাসিফিকেশন হচ্ছে, দেখো যে সমস্ত যৌগের কেন্দ্রীয় পরমাণু ফাঁকা ডি অরবিটাল আছে, সেটাই আমি এখানে লিখছি। আর যে সমস্ত যৌগের কেন্দ্রীয় পরমাণুর ফাঁকা ডি অরবিটাল আছে, তারাও কিনা লুইস অ্যাসিড হিসেবে কাজ করতে পারে। যেমন এক্সাম্পল SnF4, কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি একটু পরে, তোমরা শুধু যেটা বোঝাচ্ছি সেটা বুঝতে থাকো ভালোভাবে, আমি সব দেখিয়ে দেব। ওকে, যেমন TeCl4, SF4, TiCl4, ওকে, যেমন SbF5। এগুলো তোমাকে জিজ্ঞেস করবে, আচ্ছা এগুলো কিভাবে করে, লুইস অ্যাসিড কিভাবে, ইলেকট্রন জোড়টা অ্যাকসেপ্ট করতে হবে, দেখো অ্যাকসেপ্ট করতে পারে। এই যে Sn, টেলুনিয়াম, সালফার, টাইটানিয়াম, অ্যান্টিমনি, প্রত্যেকেরই কি আছে, কেন্দ্রীয় অ্যাটমের প্রত্যেকটা কেন্দ্রীয় অ্যাটমের কি আছে, ফাঁকা ডি অরবিটাল আছে। ওই ফাঁকা ডি অরবিটালে তারা ইলেকট্রন জোড় গ্রহণ করতে পারে। দেখো কিভাবে, দেখো এই যে SbF5 না, এ কি করতে পারে, একটা F মাইনাস গ্রহণ করে কি করতে পারে, SbF6 মাইনাস ফর্ম করতে পারে। অথবা আরেকটা লিখতে পারো AsF5
5 এও পারে একইভাবে, এটা AS লিখলে AsF6 মাইনাস, দেখো এই টাইটেনিয়াম আছে না TiCl4, এও কি করতে পারে দুটো Cl মাইনাসকে গ্রহণ করে কি করতে পারে TiCl6 মাইনাস ফর্ম করতে পারে। SnF এরও পারে ও SnF4 একটা F মাইনাসকে গ্রহণ করে কি SnF5 মাইনাস এভাবে ফর্ম করতে পারে। ওকে, এটা হচ্ছে 3 নম্বরে গেল। এরপর আমরা দেখব ক্লাসিফিকেশন অফ লুইস বেস। দেখো একইভাবে আমরা দেখব যে ক্লাসিফিকেশন অফ লুইস বেসে যে সমস্ত অ্যানায়নগুলো এরাও কিনা লুইস বেস। 1 নম্বর কি দেখবো আমরা যে অ্যানায়ন সমূহ, অ্যানায়ন সমূহ। দেখো একটু আগে কি বললাম যে লুইস বেস মানে ইলেকট্রন জোড় দান করতে হবে তাকে, তার মানে তার মধ্যে ইলেকট্রন জোড়টা বেশি পরিমাণে থাকতে হবে বা ইলেকট্রন জোড় সমৃদ্ধ থাকতে হবে। তার মানে আমি বলতে পারি যে যারা অ্যানায়ন তাদের মধ্যে তো ইলেকট্রন আছে, অনেক পরিমাণে আছে, তারা ইজিলি তারা কি হিসাবে কাজ করতে পারে বেস। যেমন এক্সাম্পল তোমরা নিজেরাই লিখতে পারবে, দেখো না F মাইনাস Cl মাইনাস Br মাইনাস I মাইনাস OH মাইনাস H2 মাইনাস NH2 মাইনাস, আরও আমি লিখতে পারি এই সমস্ত সরল ক্যাটায়নগুলো NO3 মাইনাসও হবে, CH3COO মাইনাস, এই সমস্ত সরল যে ক্যাটায়নগুলো এটা প্রত্যেকেই কাজ করতে পারে লুইস বেস হিসাবে। 2 নম্বর এক্সাম্পল আমরা দেখবো এরপরে। দেখো 2 নম্বর এক্সাম্পল, ওকে দেখো যে সমস্ত অণুর এক বা একাধিক নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, মানে লোন পেয়ার অফ ইলেকট্রন আছে, লোন পেয়ার বা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে। যে সমস্ত অণুর কেন্দ্রীয় পরমাণু এক বা একাধিক নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে তারাও কিনা লুইস বেস হিসাবে কাজ করতে পারে। যেমন 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 দেখো এই তো ওয়াটার এই যে দেখতে পাচ্ছ অক্সিজেনের মাথায় কি আছে দুটো করে লোন পেয়ার আছে। তাহলে অ্যামোনিয়া, দেখো অ্যামোনিয়া, অ্যালকোহল, তাহলে এরা কি হিসাবে কাজ করতে পারে লুইস বেস হিসাবে কাজ করতে পারে। 3 নম্বর দেখো যে সমস্ত অণুতে পাই ইলেকট্রন প্রেজেন্ট আছে, পাই ইলেকট্রন উপস্থিত বা প্রেজেন্ট আছে, যেমন দেখো যে অ্যালকিন বা অ্যালকাইন এদের মধ্যে কি আছে পাই ইলেকট্রন আছে। এরা কি করতে পারে, এরা সেই পাই ইলেকট্রনটা কোনো একটা ইলেকট্রোফাইলকে সহজেই কি করতে পারে দান করতে পারে। তার জন্য এরাও কি হিসাবে কাজ করতে পারে লুইস বেস হিসাবে কাজ করতে পারে। যেমন কি বললাম, যেমন বলতে পারি অ্যালকিন, এক্সাম্পল কি হতে পারে অ্যালকিন, অ্যালকাইন, ওকে। These are the classification of Lewis acid and bases. এরপর আমরা দেখব যে এই যে কনসেপ্টটা বললাম এই কনসেপ্টের গুরুত্বটা কি এটা আমরা দেখব। ওকে দেখো
দেখো এই কনসেপ্টের গুরুত্বটা হলো যে হাইড্রোজেন গঠিত যৌগ ছাড়াও কোনো একটা যৌগকে যে আমরা অ্যাসিড বলতে পারি, এই সর্বপ্রথম লুইসই আমাদেরকে এই ধারণাটা দিয়েছিলেন। তাহলে গুরুত্বটা এটাই যে হাইড্রোজেন গঠিত যৌগ ছাড়াও কোনো একটা যৌগকে যে আমরা অ্যাসিড বলছি বা বেস বলছি, তাহলে সেটাই হচ্ছে আমার গুরুত্ব। তাহলে হাইড্রোজেন গঠিত যৌগ ছাড়াও কোনো একটা যৌগকে যে আমরা অ্যাসিড হিসাবে যে কাজ করে বলছি, তাহলে এটাই হচ্ছে লুইস কনসেপ্টের হচ্ছে গুরুত্ব। তোমরা লিখতে পারো যে হাইড্রোজেন গঠিত যৌগ ছাড়াও অনেক যৌগ তারা অ্যাসিড হিসাবে কাজ করে, এই কনসেপ্টের মাধ্যমে আমরা এই ধারণাটা পাই। ওকে, তাহলে এটাই হচ্ছে এটার গুরুত্ব। লিমিটেশন কি, মানে এই যে তথ্যটা আমরা পড়লাম বা এই থিওরিটা যে আমরা পড়লাম তার সীমাবদ্ধতা কি না, লিমিটেশন বা সীমাবদ্ধতা হলো যে 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 লিমিটেশন, যদি আমি হেডিং করি লিমিটেশন, এই যে কনসেপ্ট অনুযায়ী HCl প্রোটনিক যে অ্যাসিড, এই যে লুইস কনসেপ্ট অনুযায়ী যে প্রোটনিক অ্যাসিড মানে HCl বলো বা HNO3 বলো, এই সমস্ত প্রোটনিক অ্যাসিডের যে অ্যাসিড সেটা আমরা ব্যাখ্যা করতে পারি না। তাহলে HCl HNO3 এই অ্যাসিড ধর্মটা, এদের যে অ্যাসিড ধর্ম লুইস কনসেপ্ট ব্যাখ্যা করতে পারে না। আরেকটা কি হচ্ছে না, অ্যাসিড এবং বেসের আপেক্ষিক যে তীব্রতাটা মানে রিলেটিভ, মানে কি এদের যে তীব্রতার কার বেশি কার কম, এটা আমরা লুইস কনসেপ্টের সাহায্যে ব্যাখ্যা করতে পারি না। আমরা বলতে পারি যে অ্যাসিড বেসের আপেক্ষিক তীব্রতা এই কনসেপ্ট থেকে আমরা ব্যাখ্যা দিতে পারি না। These two are the main limitation. ওকে, এরপর আমরা দেখব লাক্স ফ্লাড কনসেপ্ট অফ অ্যাসিড অ্যান্ড বেসিস। ওকে, তোমরা দেখো লাক্স ফ্লাড কনসেপ্ট। দেখো এই যে লাক্স ফ্লাড কনসেপ্ট অনুযায়ী কোনো একটা অ্যাসিড হলো, দেখো আমি হেডিং করছি লাক্স ফ্লাড কনসেপ্ট of acid and bases। তাহলে এই লাক্স ফ্লাড কনসেপ্ট অনুযায়ী আমরা অ্যাসিড কাকে বলবো, মানে অ্যাসিড হলো অক্সাইড আয়ন ব্র্যাকেটে O2 মাইনাস, এ হচ্ছে গ্রহিতা। যে সমস্ত যৌগ অক্সাইড আয়ন গ্রহণ করতে পারে তারাই হচ্ছে লাক্স ফ্লাড কনসেপ্ট অনুযায়ী অ্যাসিড। তাহলে আমরা লিখতে পারি যে অ্যাসিড হলো অক্সাইড আয়ন গ্রহিতা, মানে অক্সাইড আয়ন অ্যাকসেপ্টর। আর বেস কি বা ক্ষারক কি না, ক্ষারক হলো যে অক্সাইড আয়ন ব্র্যাকেটে O2 মাইনাস, এটা হচ্ছে কি দাতা, বা যে সমস্ত যৌগ অক্সাইড আয়ন দান করতে পারে তারাই কি হিসাবে বিহেভ করতে পারে, ক্ষারক বা বেস হিসাবে বিহেভ করতে পারে। আমরা এক্সাম্পল দেখছি, দেখো এক্সাম্পল দেখি। প্রথমে দেখি অ্যাসিডের এক্সাম্পল। দেখো অ্যাসিডের এক্সাম্পল যদি আমরা বলি, অ্যাসিডের এক্সাম্পল ছোট করে লিখে কিভাবে সেটা আমি বলে দিচ্ছি।
অ্যাসিড এক্সাম্পল হচ্ছে যে SiO2 SO3 এরা। কিভাবে দেখো, দেখো দেখো এই যে SiO2 একটা O2 মাইনাসকে গ্রহণ করে নিল, SiO2 একটা O2 মাইনাসকে গ্রহণ করে SiO3 2 মাইনাস ফর্ম করতে পারে। আবার দেখো যে SO3 একটা অক্সাইড আয়ন গ্রহণ করে কি করতে পারে SO4 2 মাইনাস। দ্যাটস ওয়াই এটা বলতে পারি SiO2 SO3 এরা হচ্ছে কি আমার অ্যাসিড। দেখো বেসের এক্সাম্পল, তোমরা দেখো বেসের এক্সাম্পল কি হবে বলো, দেখো ক্যালসিয়াম অক্সাইড, লেড অক্সাইড এরা হচ্ছে বেস হিসাবে বিহেভ করে। কেন এখানটা আমি দেখাচ্ছি। দেখো এই যে ক্যালসিয়াম অক্সাইড Ca2 প্লাস প্লাস O2 মাইনাস, O2 মাইনাস এই যে অক্সাইড আয়নটা ফর্ম করলো, এটা কিনা দান করতে পারে। দ্যাটস ওয়াই ক্যালসিয়াম অক্সাইড কি হয়ে গেল, একটা বেস হয়ে গেল লাক্স প্লাট কনসেপ্ট অনুযায়ী। দেখো লেড অক্সাইড PbO এর কি করতে পারে Pb2 প্লাস প্লাস O2 মাইনাস, তার মানে দান করতে পারে। দ্যাটস ওয়াই এটা হয়ে গেল আমার কি বেস হয়ে গেল। আর অ্যাসিড বেস একটা লাক্স প্লাট কনসেপ্ট অনুযায়ী আমরা একটা অ্যাসিড বেস রিঅ্যাকশন আমরা দেখে নিয়ে পড়ি। দেখো আমি এখানটা নিচটাতে লিখলাম, তাহলে এই যে ক্যালসিয়াম অক্সাইড CaO যেটা কিনা বেস বা ক্ষারক, SiO2 যেটা কিনা একটা অ্যাসিড রিয়াক্ট করলো, রিয়াক্ট করে কি ফর্ম করছে CaSiO3 ফর্ম করলো। দেখো এখানে কি করেছে, এই যে O2 মাইনাসটা দান করেছে SiO2, সে O2 মাইনাসটাকে গ্রহণ করেছে, গ্রহণ করে CaSiO3 ফর্ম করেছে। তাহলে এটা একটা হয়ে গেল কি লাক্স ব্লাড কনসেপ্ট অনুযায়ী একটা অ্যাসিড বেস রিয়াকশন। ওকে, তাহলে লাক্স ব্লাড কনসেপ্ট মোটামুটি এইটুকুই। ওকে, if you like the video then share the video with your friend and like. Okay, thank you.